সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এইদিকে এখন দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলা। আর এখন আমি আলপনাটা দিয়ে নিচ্ছি। অতটা ভালো করেও আলপনা দিতে পারি না, কিন্তু চেষ্টা করি। ওই কাজ চলে যায়। আর এই যে একটু ডিজাইন মতন করে দিচ্ছে এরম করে। আর তারপরে এইদিকে আমার বোন চন্দনটা বেটে নিচ্ছে, আর আমি ওইদিকে আলপনাটা দিয়ে নিয়েছি। আমার আলপনাটা দেওয়াও হয়ে গেছে, আর ওইদিকে চন্দনটা বেটে নিচ্ছে। আর দুজন মিলে সমস্ত জোগাড় করে নিচ্ছি। আর তারপরে এইদিকে আমি ফল কেটে নিচ্ছি, মানে শসাটা কেটে নিচ্ছি। আর ওইদিকে 5 রকম ফল ধুয়ে মুছে গুছিয়ে হচ্ছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে আমি আর বোন এই বেলপাতা আর এই সমস্ত ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে দিচ্ছি, ও হচ্ছে একটা থালার মধ্যে ফুল টুল সমস্ত সাজিয়ে রেখে দিয়েছে। আর ওই ঝুড়ির মধ্যে এখন রাখা হচ্ছে, তারপর থালার মধ্যে। আর এইদিকে আমাদের সমস্ত জোগাড় করা হয়ে গেছে। এইখানে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, আর এই একটা শিব ঠাকুর রয়েছে। এই শিব ঠাকুরটা হচ্ছে মাটির, জানো তো। ওইটাও হচ্ছে আমরা প্রতি বছরই পুজো করি। এবছর করব করে করা হচ্ছিল না, তাই মা বললো আজকেই করে নিতে। আর এইদিকে সমস্ত গুছানো হয়ে গেছে। এই থালাটায় ফুল পৈতারের সমস্ত, আর এই থালাটায় বেল, মোমবাতি, ধূপ, 5 রকম ফল একটা জায়গায়। আরও সমস্ত কিছু নিয়ে জোগাড় করা হয়ে গেছে, ঘি, মধু, তারপর আরতির জন্য যা কিছু লাগে। আর এই থালাটায় সমস্ত কেটে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখন আমি স্নান করিয়ে নিচ্ছি মহাদেবকে। ঘি দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে এই যে একটু মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আর এখন এই যে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর তারপরে আমার বোনও স্নান করিয়ে নিচ্ছে, এখানে ও ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবে। আর তারপরে শেষে ফুল আরে দিয়ে সাজানো হবে। আগে ভাবলাম সবাই স্নান করিয়ে নিই, যেহেতু ঘরেরই শিব, তাই জন্য ফুলটা শেষে সাজালে দেখতে ভালো লাগবে। আর এইদিকে আবার আমি দুধ দিয়েও স্নান করে নিচ্ছি, আর একটু সিদ্ধি আর আতপ চাল দিয়ে দিচ্ছি মাথায় সরিয়ে। আর তারপরে একটা পৈতেও পরিয়ে দিচ্ছি। আজকে দুটো শিব ঠাকুর একসাথে হচ্ছে পুজো করা হবে। আর একটা আকন্দ ফুলের মালাও রয়েছে, ওটাও পরিয়ে দেবো মহাদেবকে। আর বেলপাতাগুলো চন্দনের মধ্যে ঠেকিয়ে ঠেকিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর কিছু কুচো ফুলও রয়েছে, ওটাও সাজিয়ে দেবো। আর একটা ছোট্ট মতন ধুতরা ফুল হয়েছিল, জেঠিমাদের কাছে একটা ধুতরা ফল হয়েছিল, ফুল নয়, ওইটাই হচ্ছে তুলে এনেছি ছোট্ট পুচকি মতন। ভাবলাম এটাই মহাদেবকে দেয়া যাক, তাই এটা দিয়ে দিলাম। আর এইখানে তারপরে আমার বোনও হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়েও নিয়েছে। আর এইদিকে ও বেলপাতা চন্দন দিয়ে সাজিয়ে নিচ্ছে, আর ফুল দিয়েও সাজিয়ে নেবে। সবাই একসাথে সাজিয়ে নিচ্ছে। আর মাও হচ্ছে, মায়েরও স্নান করানো হয়ে গেছে মহাদেবকে, আর ফুল দিয়েও সাজিয়ে নিয়েছে। আর এই যে মাটির ঠাকুরটাকে এখন সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছে, বইতেও পরিয়ে দেবে, আর ফুলের মালাটাও পরিয়ে দেবে। আর এই মাটির ঠাকুরটা তো অনেক দিনেরই, জানো। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন 9-এ না 10-এ, অতটা এখন মাথায় আসছে না, তখন এই শিব ঠাকুরটা বানানো হয়েছিল। আমি আর বোন মাটি দিয়ে বানিয়েছিলাম, তারপরে রঙও করেছিলাম। আবার এটাকে আগের বছর আবার রং করেছিলাম, এবছরের রং করা হয়নি। আর শিব ঠাকুরটা আমরা বানিয়েছিলাম, সেই থেকেই মা এমনি আগে হচ্ছে এমনি বানাতাম, কিন্তু এই শিব ঠাকুরটাকে রং করেছিলাম। আর শিব ঠাকুরটা তবে দিয়েই পুজো করা হয়। আর প্রতি বছর একবার করে এমনি পুজো করা হয়। আর এমনিতে আসনে থাকেই মহাদেব। দিয়ে তারপর হচ্ছে মা আরতি করে নিচ্ছে, মাই সমস্ত আরতিগুলো করে নিচ্ছে। এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আগে ঠাকুরকে আরতি করে নিচ্ছে। আর তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো দিয়ে আরতি করা হবে। আর এইদিকে ওইদিকে ঠাকুরগুলোকেও আরতি করে নিচ্ছে। আর তারপরে কর্পূরদানি দিয়েও আরতিগুলো করে নিচ্ছে। এই যে কর্পূরদানি দিয়ে, আর আমাদের যেহেতু ছোট কর্পূর একটু হলেই তাই জন্য নিভে যায়, তাই আরেকবার মা জ্বালিয়ে নিয়েছিল। আর এইদিকে মা শাঁখ বাজিয়ে নিচ্ছে, আর আমাদের সমস্ত আরতিও হয়ে গেছে। আর ভাবলাম তোমাদের একটু মহাদেবকে দেখিয়ে নিই। এই দেখো সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে রাখা রয়েছে, আর এখানে প্রসাদও দিয়ে দেওয়া হয়েছে। আর মহাদেবকে ফুল দিয়ে সাজাতে কত সুন্দর লাগছে। আর এইখানে হচ্ছে ফোনে ব্রতকথা চালানো হয়েছে, আমরা শুনছিলাম। আমাদের যেহেতু বই নেই, তাই জন্য আর পড়া হয়নি, তাই ফোনে চালিয়ে নিয়ে আর আমরা শুনে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে শিব মন্দিরে এসেছিলাম,
আর এইখানের ভিউটা তো অনেক সুন্দর, জানো, তোমাদের অন্য সময় এলে ঘুরে দেখাবো। আর এই যে এখানে মহাদেব, আর এই মহাদেবকেও দেখো পুরো লোক স্নান করিয়ে তারপর ফুল দিয়ে সাজিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। মহাদেবকে কত সুন্দরই না লাগছে। ঠাকুর মানেই তো সুন্দর, কিন্তু তবুও ফুল দিয়ে অনেক সাজানো হয়েছে। আর এই যে আমরা আরো 2-1 জন ছিল, এখনো কেউ আসেনি, অনেক মহাদেবকে স্নান করিয়ে দিয়ে চলে গেছে। এবার যারা নিচলা করবে তারাও পরে আসবে। আর এখানে কত লাইটিং দিয়েছে দেখো। আমি আর বোন আর একজন এসেছিল আমাদের পাশের বাড়ি, ওই বললো চলো দিদি যাবে, তাই বোনকে বলছিল, তাই আমিও এসছি ওদের সাথে। এমনি তো আসি না এদিকে। দেখো আমার বোন গল্প করতে করতে যাচ্ছে, ওরা দুজন আর বুঝতেও পারছে না আমি ভিডিও করছি। ওরা রিলসে কেমন কি করে ওইটাই দেখাচ্ছিল। আর এই বিকেলবেলা আকাশটা দেখো কত সুন্দর লাগছে, সূর্য মামাটাকে। পুজো করে শিব মন্দির থেকে ঘুরে এসে তারপর এখন সন্ধেবেলা খেতে বসেছি। আর আজকে আমাদের লুচি হয়েছে, আর এইদিকে ঘুগনিটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর না টেস্ট করেই অনেকটা টেস্টি হয়েছিল। আর এইদিকে লুচি, আর এখন আমি আর বোন খেয়ে নিচ্ছি। আর মা একটু পরে খেতে বসবে, কেন আমার তো স্ট্যান্ড নেই, তাই জন্য ভিডিও করে দিতে হয় কাউকে। আর নাহলে অন্য কোথাও রেখে আমি করি, কিন্তু এখানে কোনো রাখার জায়গা নেই, তাই মাই ভিডিওটা শ্যুট করে দিচ্ছে। একটু পরে মাও খেতে বসবে। এইদিকে আমি সন্ধে দেখিয়ে নিচ্ছি, ভাবলাম তোমাদের সন্ধেবেলা একবার মহাদেবকে দেখিয়ে নিই। আর এইদিকে ওই যে লাইটটা দেওয়া হয়েছে, টুনি লাইটটা, ওটা দেখতে কত সুন্দর লাগছে। আর সকালে তো গোপু সোনাদের আর কোনো ঠাকুরদেরই তোমাদের দেখানো হয়নি, আর সবাইকেই ফুল দিয়ে সাজানো হয়েছে। অনেকই ফুল কেনা হয়েছিল। আর এই যে সমস্ত ঠাকুর, নারায়ণ ঠাকুর আর সমস্ত ঠাকুরকেই দেখিয়ে নিলাম। আর এত সুন্দর এই জায়গাটা লাগছে না লাইটিংগুলো দিতে। ওইদিকে তো ঠাকুরের কাছে সিংহাসনের কাছে একটা টুনি জ্বালানোই আছে, আর এইখানে এই সবুজ কালারের আলোটা দিতে খুব সুন্দর লাগছে। আর তারপরে এই সমস্ত সন্ধে ফন্ধে দিয়ে এখন একটু ভাবলাম পড়ে নিই, কেন সামনে তো পরীক্ষা, সব কিছুর মধ্যে দিয়ে পড়াটাও করতে হবে, না হলে পরীক্ষার সময় আবার অনেকটাই অসুবিধা হবে, সমস্ত কিছু মুখস্থ করে নিতে হবে। যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসা দিও, আর আমি যাতে এগিয়ে যেতে পারি। আর তোমরা অনেকেই রয়েছো আমার পুরো ভিডিও দেখো না, কিন্তু লাইক কমেন্ট করে দাও। আবার অনেকে আছো কমেন্ট করো কিন্তু লাইক করো না। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্টে আমার যে কতটা উৎসাহিত করে। একটা যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা সেখানে যদি দেখি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তাহলে আমারও কাজ করতে আরও এনার্জি হবে, আর আমি অনেক উৎসাহিত হব। আর তোমাদের কমেন্টসগুলো আমার পড়তে সত্যিই ভালো লাগে। আর তোমরা যদি একটা করে লাইক করে দাও, আমি অনেক উৎসাহ নিয়ে এই কাজটা নিয়ে এগোতে পারবো। আমি অনেককেই দেখিয়েছি যে এই ভিডিও করে অনেক কিছু করতে, আমিও চাই কিছু করতে, পড়াশোনার পাশাপাশি মা বাবার পাশে দাঁড়াতে চাই। আর তার জন্য এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের আমার রোজকার জীবনযাপন নিয়ে ভিডিও করে তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিছু করতে চাই। কেন ভিডিও করে তো অনেকেই অনেক কিছু করেছে, নিশ্চয়ই আমিও করতে পারবো। আর আমাদের এইখানে তো অন্য কোনো কাজ নেই, মানে কাজ আছে বলতে কি, এখানে তো টিউশন পড়াবো, কি সেরকম বাচ্চাও নেই। যারা তারা তো তাদের স্কুলের স্যার ম্যামদের কাছেই পড়ে, সেই জন্য আমার কাছে কেই বা পড়তে আসবে। আর তোমরা হয়তো বলতে পারো আমার যে ছোটো ছোটো দুটো ভাই বোন রয়েছে, আর তারা তো আমার সাথে সবসময় মজা করে, তারা কি আর পড়তে বসলে আমার সাথে সেই যে ভয় পেয়ে পড়বে সেটা তো নয়, তাই জন্য তাদেররাও আমার কাছে পড়ে না। আর আমাদের এইখানে রোডের ধারে তো বাড়ি নয়, অনেকটাই ভিতরে, গ্রাম মানে তো তোমরা বুঝতেই পারো, যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই। তাই তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমি আরও এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।